সম্মানিত গরু ছাগল পালনকারী ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। এবং দেখেন যে ছাগলটি স্যালাইন পুশ করা হয়েছে, ছাগলটি পানি শূন্যতা, শরীরে কোনো পানি নেই। পানি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে শরীরে পানি শূন্যতা হয়ে গেছে, সেজন্য ছাগলকে স্যালাইন দেওয়া হয়েছে। কলেরা স্যালাইন 1000 স্যালাইন দেওয়া হয়েছে। ছাগলটি একবারে দীর্ঘদিন ধরে অবস্থায় থাকার কারণে একেবারে শুকিয়ে গেছে, লড়াচড়া নেই, খাওয়া দাওয়া নেই, কোনো কিছুই নেই। প্রথমেই ছাগলটি পিপিআর রোগে আক্রান্ত হয়েছিল এবং অনেক পাতলা পায়খানা হয়েছিল, যে কারণে ছাগলটি অবস্থা হয়েছে। পিপিআর হওয়া অবস্থায় হয়তোবা একে স্যালাইন খাওয়ানো বা দেওয়া কোনোটাই হয়নি, আর মূলত সে কারণেই এই অবস্থা হয়েছে। তো বন্ধুরা, ছাগলটি ভালো হওয়া, সুস্থ হওয়া অনেক রিস্কি, যদিও আমি বলেছি যে সরকারি ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য, ওনারা নিয়ে যাননি, বিদায় আমি স্যালাইন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের পশুর যদি এরকম কোনো অসুখ হয় তাহলে অবশ্যই অবহেলা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসা দেবেন। আমি দেখে তাড়াতাড়ি করে চলে আসলাম। এটা স্যালাইনের সুস্থ বর্গি হলে এতক্ষণ এভাবে থামান যায়, কিন্তু বর্গি থামানো মুশকিল হয়ে যায়। হাত পা লাফায় টাফায় তো বেবাই অবস্থা খারাপ, ওরা কিচ্ছু খেতেছে না, একবার চুপ হয়ে গেছে। কয়েকদিন আগে ধরেন 20 দিনের ঈদের আগের দিনে একটা বাছুরে ফোন দিছিল, যে দেখে ওই দিনে স্যালাইন দেওয়ার মানে সময় নেবে, ইফতার টাইমে ফোন দিছে। ঈদের দিনে যে দিয়ে পারিনি, ঈদের পরের দিন থেকে 5000 স্যালাইন দিছি। খালি 25 দিনের বাছুর এই মত এখন সুস্থ আছে, দেখি বাবা দুধের মতন মানে পায়খানা হয়ে গেছে। খালটা কিতে শুনলে পারতে না ডাকু ওই বরকি ওই বিটিক দিছি 2 বরকি, আর এই বরকি ঠিক কিনা আসছিল ওই সালেরই বরকি, 2 দাঁতের ফ্যাশন 2 দাঁত করে হয়েছে। সেই বরকি ভালো বরকি লিয়া দেয়া পাঠাচ্ছি বাড়ি, যাই পিপিয়া হয়েছে 2 সাল হয়েছে। হ্যাঁ, সাল পালে যত্ন করবে না, বরকির যত্ন করবে না, বিলের যত্ন করবে, আবাদের যত্ন করবে না, কিসের করবে? এই কয় পিপিয়া হয়েছে। দাঁড়াও দাঁড়াও, এই যে হ্যাঁ এমনি ওটি ডাক্তার লাগাছিল, বুঝা পারছে লাগা এনা শেষতে আসলো হবে তাসে। দাঁড়াও দাঁড়াও জানো দাঁড়াও, পিপিআর হওয়ার পরে এক ভিটামিন করা লাগলো, সেটা করা হয়নি। আনজে ডাক্তারের কথা সুগা লাগা গেছে কলজা পয়সা গেছে, তে এই পয়সা গেছে ব্যাংকে না এরা করতে। ও থামো, আইদা হয়ে গেছে বাবা, হয়ে গেছে। হারাও থামো, আইদা হয়ে গেছে মা, হয়ে গেছে, একটু থাকো। সালের গাও হইছে পুড়ে যাচ্ছে, সেট রেখা দিবেন, বুঝতে পারছেন? আর ওই চৌকোতে না ফাঁক করে দেখতে, মানুষে যেমন ছলছল করে না, ওই এটা টান দিয়ে দেখুন ছলছল করতে, আর ওটা দেখুন একবারে শুবেন। কালকের দিন পরে